जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। এবারে আপনারা রথযাত্রা করবেন কবে মনে প্রশ্ন আসছে খালি। রথযাত্রা এবার চলে এসেছে খুব তাড়াতাড়ি 16 জুলাই। রথযাত্রা 31 আষাঢ়। 31 আষাঢ় 16 জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। এই মহোৎসবে সম্বন্ধে আপনার মনে সাধারণ প্রশ্ন আসবে যে জগন্নাথের রথযাত্রায় এত আনন্দ কেন? আসলে জগন্নাথের যে বিগ্রহ, এই বিগ্রহটা এত আকর্ষণীয় কারণ কি, কৃষ্ণ ভগবান দাপরে লীলাবিলাস করলেন, তেতায় রামচন্দ্র ভগবান লীলাবিলাস করলেন, কলিতে চৈতন্য মহাপ্রভু লীলাবিলাস করলেন। তাই ভগবান রামচন্দ্র যে লীলাবিলাস করলেন তেতা যুগে ঐশ্বর্য লীলা প্রকাশ করলেন, এবং দাপরে ভগবান কৃষ্ণ যে লীলাবিলাস করলেন মাধুর্য লীলা প্রকাশ করলেন, আর কলিতে যে চৈতন্য মহাপ্রভু লীলাবিলাস করলেন ঔদার্য লীলাবিলাস করলেন। এই জগন্নাথের মধ্যে ঐশ্বর্য লীলা, মাধুর্য লীলা এবং ঔদার্য লীলা, তিনটে লীলা একসঙ্গে আছে। ওই যে জগন্নাথ এত কৃপালু। আর জগন্নাথের চারিদিকে যে চোখের চারিদিকে যে লাল আবরণটা আছে না, ওটা হচ্ছে অত্যন্ত করুণার প্রতীক। এই জগন্নাথ রথযাত্রায় কোথায় যায়? জগন্নাথ রথযাত্রায় বৃন্দাবনে যায়। দ্বারকাটা হচ্ছে জগন্নাথ পুরী দ্বারকা, আর গুন্ডিচা মন্দিরটা হচ্ছে বৃন্দাবন। তা ভগবান আনন্দ সহকারে বলদেব এবং সুভদ্রাকে নিয়ে বৃন্দাবনের দিকে গমন করেছেন। ঠিক আছে, তাই বৃন্দাবন আমরা শাস্ত্র অনুযায়ী পাই, কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে আসছি জগন্নাথ গুন্ডিচা মন্দিরে যাচ্ছে, মাসির বাড়ি যাচ্ছে, তাই না? তা এই একটা লীলা আছে মাসির বাড়ি যাওয়া, এটাও ঠিক। বৃন্দাবন এটাও ঠিক, গুন্ডিচা মন্দিরে যাচ্ছে এটাও ঠিক, সবগুলোই ঠিক। মনে প্রশ্ন আসবে সেগুলো ঠিক কি করে হলো, তাই না? না, জগন্নাথ দেব স্নান যাত্রার পরে জগন্নাথের জ্বর হয়। এই জ্বর লীলাতে যে লক্ষ্মী দেবীর সঙ্গে আলোচনা করে এত ব্যস্ত থাকে, সেই জন্যই 15 দিনকে বলে অনবসর কাল, মানে একবারের সময় নাই। কারণ জগন্নাথ দেব আছেন দ্বারকা, তার মহিষীদের সঙ্গে আছেন, স্ত্রীদের সঙ্গে, লক্ষ্মী দেবীর সঙ্গে, আর তিনি যাবেন বৃন্দাবনে, সে পুরানো প্রেমিকাদের কাছে যাবেন। তা সেই জন্যে লক্ষ্মী দেবীকে খুব খাতির করে জগন্নাথ দেব এই অনুমতিটা নিতে চাইছে। তো জ্বর হয়েছে, লক্ষ্মী দেবী কাছে আছে, সুন্দর সুন্দর যেগুলো গরম ফল সেগুলো খাওয়াচ্ছে, খুব সুন্দরভাবে গরম জিনিসের জন্য কিছু আয়ুর্বেদিক তৈরি করে গরম ভাবে দিচ্ছে, পানীয় জিনিস। তারপরে ছানাকে খুব সুন্দর পেস্ট করে গোলমরিচ দিয়ে এইভাবে খুব সুন্দর সুন্দরভাবে খাওয়াচ্ছে, জগন্নাথ খাচ্ছে। আর মাঝে মাঝে জিজ্ঞাসা করছেন যে লক্ষ্মী দেবী জ্বরটা তো বাড়ছে, কি করা যায়? লক্ষ্মী দেবী রেগে বলছে, কি করা যায় মানে? তুমি তো ভালোই খাওয়া দাওয়া করছো, অসুবিধা কি আছে? তারপরে জগন্নাথ দেখলো বাবা এখন যা জোরে কথা বলছে, এখন আর বলা যাবে না। কিছুদিন বাদে জ্বরকে আরো বাড়িয়ে দিল। লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করছে যে প্রভু জ্বরটা তো বাড়ছে। বলছে, হ্যাঁ, আমি বৃন্দাবনে গেলে যমুনার তীরে যদি দাঁড়াই, তাহলে আমার যমুনার জলের হাওয়া লাগলেই আমার এই শরীরটা ভালো যাবে। তখন লক্ষ্মীদেবী একটু সাধারণ ভাবে হয়ে বলছেন, প্রভু সত্যি যমুনার তীরে গেলে ভালো হয়ে যাবে? বলছে, হ্যাঁ, শিলা প্রভুপাদ
তাৎপর্যে বলছেন, হ্যাঁ, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা, এই যে চৈতন্য চরিতামৃত দেখছেন মধ্যলীলাতে, হ্যাঁ, 14 অধ্যায়ে 133 নম্বর শ্লোকে সেখানে তাৎপর্যে বলছেন যে জগন্নাথ যে সময় রথে যাত্রা করেন সেই সময় লক্ষ্মী দেবীকে বলে যান আমি কালই ফিরে আসব। 2-3 দিন বিগত হওয়ার পরেও জগন্নাথ আর ফিরে আসবেন। তাই জগন্নাথ দেব তিনি বৃন্দাবনে যাচ্ছেন, হ্যাঁ, আর বৃন্দাবনে যখন গেছেন তখন গোপিকারা গোল হয়ে বসে বিভিন্ন রকম খাওয়া দাওয়া করছে, গল্প করছে, আর জগন্নাথের মনেই নাই যে আমি লক্ষ্মী দেবীকে কথা দিয়েছি একদিনের জন্য, হ্যাঁ, বুঝেছেন। তার পঞ্চমী দিন লক্ষ্মী দেবী আসবে, হীরা পঞ্চমী, সেগুলো সব এই চৈতন্য চৈতামৃত পাবেন। খুব অপূর্ব ভাবে চৈতন্য মহাপ্রভু এসব রস আস্বাদন করেছেন, হ্যাঁ, সেই জন্য বৃন্দাবনে যাচ্ছেন। আর গুন্ডিচা কি করে নাম হলো না, জগন্নাথ দেব যখন প্রকট হলেন ইন্দ্রদ্যুম্ন মহারাজের কাছে, ইন্দ্রদ্যুম্ন মহারাজকে বললেন তুমি বর চাও। কারণ ইন্দ্রদ্যুম্ন মহারাজ 3টে বর চেয়েছিলেন। প্রথমবারই চাইলেন যে আমার যাতে কোনো বংশধর না থাকে। আর এটা শুনতেই গুন্ডিচা মায়ের, গুন্ডিচা দেবী হচ্ছেন ইন্দ্রদ্যুম্ন মহারাজের স্ত্রী, তার নাম হচ্ছে গুন্ডিচা। তা গুন্ডিচা দেবীর মুখটা পুরা অমাবস্যার মতো কালো হয়ে গেল, হ্যাঁ। আর গুন্ডিচা দেবী চিন্তা করছেন আমার স্বামী তিনি ঠিক মতো কি বর চাইতে হয় জানে না, জগন্নাথ তো জগতের নাথ, তিনি তো বুঝে আশীর্বাদ দেবেন, আর আমার স্বামীকে আশীর্বাদ দিয়ে দিল, চিন্তা করছেন। দ্বিতীয়বার ইন্দ্রদ্যুম্ন চাইলেন যে প্রভু আপনার হাত খালি খাওয়া দাওয়া করবেন, হাত শুকানোর আগেই আপনি আবার খাবেন, হ্যাঁ, তাহলে জগতের মানুষ প্রসাদ পাবে। বলো ঠিক আছে, তথাস্তু। তৃতীয়বার চাইলেন প্রভু 24 ঘন্টার মধ্যে মাত্র আপনি অল্প সময় বিশ্রাম নেবেন, হ্যাঁ, 3 ঘন্টা মতো। সেই জগন্নাথ মন্দির 3 ঘন্টা মতো বন্ধ থাকে। তা ইন্দ্রদ্যুম্ন মহারাজকে আশীর্বাদ দেওয়ার পরে ভগবান চিন্তা করলেন যে ইন্দ্রদ্যুম্নের স্ত্রী যে গুন্ডিচা, তার মুখটা তো পুরা কালো হয়ে গেছে, অন্ধকার। তারপরে তাকে আনন্দ দেওয়ার জন্য জগন্নাথ বললেন যে গুন্ডিচা দেবী আমি তোমাকে মাসি রূপে গ্রহণ করলাম, হ্যাঁ, তাই মাসি রূপে গ্রহণ করেছে, হ্যাঁ, এবং আমি তোমার বাড়িতে যাওয়া আসা নিয়ে টোটাল 9 দিন থাকবো। এমনি একটা প্রবাদ বাক্য আছে মায়ের থেকে মাসির দরদ বেশি, সেই খুব আনন্দে জগন্নাথকে খাইয়েছেন, সেবা করেন। আর এখন জগন্নাথের এত মাসি হয়ে গেছে, হ্যাঁ, কল্পনার বাইরে। যেখানে রথযাত্রা হয় সেখানে প্রচুর মাতাজি এসে রান্না করে। জগন্নাথের প্রচুর মাসি, সেই জন্য জগন্নাথ দেব বৃন্দাবনে যায়, গুন্ডিচা দেবী যায়, যেহেতু মাসি বানিয়েছে ওই জন্য মাসির বাড়ি যায়। ফলে এই রথযাত্রায় অংশগ্রহণ করবেন। রথযাত্রায় যদি দড়ি টানবেন তাহলে পুনর্জন্ম না বিদ্যাতে, জগন্নাথকে রথের উপরে দেখলেও পুনর্জন্ম না বিদ্যাতে। এবং জগন্নাথের গায়ে হাওয়া যদি আপনাকে লাগে আপনার হৃদয় পবিত্র নির্মল হয়ে যায়। আর জগন্নাথের রথযাত্রায় কাউকে নিমন্ত্রণ করে না, কারণ জগন্নাথ দেব প্রসাদ দেয়, সেই প্রসাদ খাওয়ার জন্য সবাই ছুটে আসে। সেই জন্য জগন্নাথের কৃপা লাভ করতে একটাই উপায়, জগন্নাথকে প্রণাম করবেন, প্রার্থনা করবেন, আর জগন্নাথের কাছে এসে প্রসাদ পাবেন, হ্যাঁ। আর এই জগন্নাথ বড় বড় চোখ নিয়ে, মূল বিগ্রহ কখনো রথে ওঠে না, এই মূল বিগ্রহ রথে উঠছে সবাইকে কৃপা করার জন্য। তার জগন্নাথের চোখগুলো খুব বড় বড় দেখবেন, এই বড় চোখে সব দিকে কৃপা করছেন। যে যেদার থেকে, বাড়ির ছাদ থেকে প্রণাম করছে, আসতে পারছে না, দূর থেকে সবাইকে জগন্নাথ কৃপা করে। সেই জন্য আমি অনুরোধ করব জগন্নাথের রথযাত্রা অংশগ্রহণ করুন, হ্যাঁ, রথ দেখুন আর আপনার জীবনকে সার্থক করুন। আর এই রথযাত্রা উপলক্ষে বিশেষ 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 ছাড় দেওয়া হচ্ছে চৈতন্য চরিতামৃতে আর শ্রীমদ ভাগবতে, হ্যাঁ। আর যদি বলবেন এই রথযাত্রা সম্বন্ধে আমি আরো জানবো, তাহলে
এইরকম ভাবে 4টে বই আছে, পুরা জগন্নাথ রথ নিয়ে সবকিছু এই বই আছে। হ্যাঁ, এই সেটও নিতে পারবেন। এটা একটা বিরাট সুযোগ আছে, কারণ এই জগন্নাথের জগতের নাথ তিনি, তাই আমাদের প্রভু। তাই জগন্নাথের কাছে যদি আমরা প্রার্থনা করব যে জগন্নাথ কৃপা করুন, তোমার লীলা আরো যাতে জানতে পারি, তোমার কাহিনী আরো যাতে জানতে পারি, হ্যাঁ, যাতে আমাদের হৃদয় নির্মল পবিত্র হয়, জগন্নাথ কৃপা করবেন। তাই আমি অনুরোধ করব, জগন্নাথের রথযাত্রা দর্শন করবেন, আপনার মানব জীবনকে সার্থক করুন। শুধু আপনি নয়, সকলকে নিয়ে আসবেন জগন্নাথের রথযাত্রা দর্শন করতে। হ্যাঁ, এমনিতে তো জগন্নাথের মেলা সবাই যায়, বলে পাঁপড় ভাজা খাবো, হ্যাঁ, বাদাম ভাজা খাবো, গরম গরম জিলিপি খাবো, আর জগন্নাথের রথের প্রত্যেক প্রসাদ দেয়, প্রসাদ নেবেন। হ্যাঁ, জীবনটাকে আনন্দে কাটান, এটাই আমার অনুরোধ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।